ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 4 মে ভোটের ফলাফল। তার আগে বর্তমানে স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রয়েছে ইভিএম গুলি। তবে বৃহস্পতিবার কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুম চত্বরে ছড়ায় উত্তেজনা। এদিন বিকেলে ইভিএম এ কারচুপির আশঙ্কা করছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। কয়েক ঘন্টার মধ্যেই ভবানীপুরের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তিনি। গভীর রাত পর্যন্ত সেখানেই ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তখন স্কুলের বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় স্ট্রং রুম। তবে স্ট্রং রুম প্রাঙ্গণে গিয়েও মমতা ব্যানার্জি কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি বলেই দাবি করলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সিসিটিভি ফুটেজের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী গোটা ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোন রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। উনি যতই চেষ্টা চালান না কেন কোন রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। বৃহস্পতিবার রাতে প্রায় 4 ঘন্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রের স্ট্রং রুমে ছিলেন মমতা। বাইরে বেরিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। মমতা জানান, রাজ্য পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে না পারলে সেটা তাদের দোষ। পুলিশ এখন আর তার হাতে নেই। তারপরেই তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট এদিক ওদিক করা হচ্ছে। স্ট্রং রুমের বাইরেও সিসি ক্যামেরা রাখার দাবি তোলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিয়েছেন, সেই ভোটে কারচুপি হলে, ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়বো। তার কথায়, আমার এজেন্টকে হেনস্থা করা হচ্ছে। একপাক্ষিক ভাবে ভোট হয়েছে, তারপরেও ইভিএম লুট করতে যদি এভাবে চেষ্টা করে জীবন বাজি রেখে লড়বো। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। যারা যারা কন্টেস্ট করছে তারা যাতে বসতে পারে তাদের একটা বসার ব্যবস্থা তাদের একটু এবং সিসিটিভি দেখতে পারে তার ব্যবস্থা আর ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট তারা ওপরে যে কোনো একজন থাকতে পারে। আর দুই হচ্ছে যে ওই দেশকে বলেছে একটা সিসিটিভি ভেতরের ব্যাপারটা একটা ওয়ার্ক করতে পারে। কারণ এই ট্রান্সপারেন্সি মেনটের জন্য, কারণ তোমরাও তো সারাক্ষণ নজর রাখো কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং তোমাদের জানবার অধিকার আছে। সেই জন্য আমি এটা রিকোয়েস্ট করি যে যদি বাইরে একটা সিসিটিভি দেওয়া যায় প্লেসের জন্য তাহলে ভালো হয়। আরো বলা হয় যদি এখানে একটা সেট করে দেওয়া যায়, যার জন্য আমি যারা বাইরে ছিল এজেন্টদের ভেতরে একটা ছাদের তলায় বসা লাগছে, কারণ ওরা বাইরে দাঁড়িয়ে ছিল মিছিলে। সব পার্টি যে পার্টিরই আসবে, আমার কাছে এখানে পার্টি কোনো ম্যাটার না। আমার কথা হচ্ছে অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু যেহেতু সাইক্লোনটা হচ্ছে আর যে কোনো সময় ইলেকট্রিবিউশন জায়গা করে দেওয়া উচিত এবং তারা যাতে সিসিটিভি দেখতে পারে, ওয়াচ করতে পারে, শুধু এখানে নয় সারা বেঙ্গল এটা করাই উচিত। সবটাই যদি নেতাজি ইন্ডোরে যেটা আমরা দেখেছি খুবই হবে, এটা হলে তো মুশকিল না। আমাকে তো দেখতে হবে মানুষ এবং আমি তো 3 ঘন্টা এখানে থেকে গেলাম, 4 ঘন্টা, তারপর আমি বসি একজনকে, তারপরে আমি দেখলাম ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড দিদি, এই যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হলো না, এর মধ্যে এর মধ্যে দেখুন আমি এর মধ্যে কোনো কথা বলতে চাই না, কারণ রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের আছে, তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে তাদের ব্যর্থতা। हमारा जो ईवीएम मशीन है इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी भी हम पाया गया और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है, पोस्टर डायलॉग को इधर उधर कर रहा है। वो देखने का बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में, तो मैंने सोचा मैं भी तो देख के आऊँ। तो पहले तो सेंट्रल फोर्सेस मेरे को एंटर ही करने नहीं देते थे, उसके बाद पूछा किसी से, बोला नहीं हम लोग हमको जाने का हक है, बिकॉज वो लोग पहले किसी को अंदर में जाने नहीं देते। लेकिन एज पर आवर इलेक्शन रूल्स
the candidate and election agent of any party is allowed up to the sealed room, not inside the sealed room, but outside at the door of sealed room. तो पहले तो ये लोग मेरे को घुसने ही नहीं देते थे, उसके बाद इसको फोन किया, बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को घुसने दिया। और जो उन्होंने इतना टाइम तक थे भी, उन्होंने भी सब देखभाल करके हम वॉशरूम भी करने बोला। जो एजेंट लोग पूरा 24 घंटा रहेगा, देखो तो ह्यूमन बींग है ना, उन लोगों के लिए चार वॉशरूम बनाने बोला। और किया से बनाएगा और उसको भी बोल दिया जो बनाते हैं, जो बायो टॉयलेट होता है ऐसा टाइप का कुछ भी, और 2 घंटा बाद क्लीन करने का भी जरूरत होता है। तो इसी के लिए बोला आप कोई गवर्नमेंट का जो है उसको सब कॉन्टेक्ट कर सकते हैं। दूसरी बात यह है जैसे साइक्लोन हो रहा है तो बाहर में लोग बारिश में भीग रहा है, जो हमारा ऑफिशियल जो एजेंट जिसको परमिशन दिया गया रहने के लिए, तो इधर में होकर 3rd फ्लोर में कैसे देखेगा। और इनसाइड द बिल्डिंग वाज टोटली क्लोज, लेकिन इनसाइड द बिल्डिंग 3rd फ्लोर 4th फ्लोर कैसे देखेगा इधर से, कोई कुछ नहीं था। तो इसके लिए तो सीसीटीवी का बंदोबस्त किया, जैसे देख सकते हैं नीचे में बैठ के, और माथा को ऊपर कोई जो है कुछ रहने का बंदोबस्त है। ভোট গ্রহণ হয়ে গিয়েছে 4 মে ভোটের ফলাফল। তার আগে বর্তমানে স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রয়েছে ইভিএম গুলি। তবে বৃহস্পতিবার কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রং রুম চত্বরে ছড়ায় উত্তেজনা। এদিন বিকেলে ইভিএম এ কারচুপির আশঙ্কা করছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। কয়েক ঘন্টার মধ্যে ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তিনি। গভীর রাত পর্যন্ত সেখানেই ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তখন স্কুলের বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় স্ট্রং রুম। তবে স্ট্রং রুম প্রাঙ্গণে গিয়েও মমতা ব্যানার্জি কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি বলেই দাবি করলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সিসিটিভি ফুটেজের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোন রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। উনি যতই চেষ্টা চালান না কেন কোন রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনেন দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। বৃহস্পতিবার রাতে প্রায় 4 ঘন্টা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে স্ট্রং রুমে ছিলেন মমতা। বাইরে বেরিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। মমতা জানান, রাজ্য পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে না পারলে সেটা তাদের দোষ। পুলিশ এখন তার হাতে নেই। তারপরেই তিনি অভিযোগ করেন পোস্টাল ব্যালট এদিক ওদিক করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।